20,000 টাকা যদি তোমাদের বাজেট থাকে তাহলে এমন একটা ফোন সাজেস্ট করবো যেটা এখনকার 20,000 টাকা বাজেটের মধ্যে অনেকটাই ভ্যালু ফর মানি। কারণ যদিও ফোনটা অনেকদিন পুরনো হয়ে গেছে কিন্তু এই করে কিছু করার নেই। কারণ আগে যেই ফোনগুলো 15,000 টাকা বাজেটে বেস্ট ফোন ছিল এখন সেগুলো 20,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট ফোন হয়ে গেছে। সেই এআই আর প্রসেসরের জন্য প্রাইসের দাম সব ফোনেই বেড়ে গেছে, তোমরা হয়তো জানোই। তো সেই জন্য এই ফোনটার দামও কিন্তু আগে 15,000 টাকা বাজেটে ছিল, এখন 20,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। ওপোর তরফ থেকে এই ফোনটি ওপো K30, যেটা 5G ফোন, আর এই ফোনটা 20,000 টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন আমার লেগেছে। তাই এই ফোনটা এতদিন পরেও কিনেও তোমাদের জন্য ভিডিও করছি। এই ফোনটির ব্যাপারে কি কি পজিটিভ আছে কি কি নেগেটিভ আছে সবকিছু কিন্তু পুরো বুঝতে পেরে যাবে। কারণ পজিটিভ দিকগুলো জানা থেকে নেগেটিভ দিকগুলো জানা কিন্তু বেশি প্রয়োজনীয়। 20,000 টাকা খরচা করছো, তাই কিছু তো স্পেশাল দরকার ফোনটার মধ্যে। তো স্পেশাল অনেক কিছু আছে। আর এই ফোনটিতে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ডিজাইন। ডায়মন্ড কাট ডিজাইন আছে, তবে কিন্তু গ্লাস ব্যাক ডিজাইন নয়, এটা কিন্তু পলিকার্বনেট ব্যাক। ফ্রেমটাও পলিকার্বনেট ফ্রেম। ম্যাট ফিনিশ আছে, তাই ফিঙ্গারপ্রিন্টস অত বেশি পড়বে না। আর ফোনটা কিন্তু ভারী আছে, কারণ সাদা যেরকম যে বড় ব্যাটারি আছে তাই ভারী হালকা কিন্তু আছে ফোনটির মধ্যে। তাই ফোনটি হ্যান্ড ফিল ঠিক আছে, ফোনটি এক হাতে আরামসে ইউজ করতে পারবে। যাদের বড় হাত না, আমার তো সব বরাবরই ছোট হাত, তাই আমার এক হাতে আরামসে ইউজ করতে একটু সমস্যা হচ্ছে, দু হাত লেগে যাচ্ছে। কিন্তু হ্যান্ড ফিল এই ফোনটি দারুণ প্রিমিয়াম ফিল দিবে। কে সিরিজের ফোনগুলো কিন্তু ওপো অনলাইন সেন্ট্রিক বানিয়ে থাকে, অফলাইনে কিন্তু এইসব ফোন কিন্তু অতটা কার্যকরী হয় না, কিন্তু অনলাইনে কিন্তু এই ফোনগুলো খুব ডিমান্ড থাকে। আর এই ফোনটিতে আইআর ব্লাস্টার আছে, 5 হোল ডিসপ্লে আছে, যেটা সামনে ডিসপ্লে দেখতে পাবে। ডিসপ্লেটা পুরো দেখতেই পাচ্ছ, পুরো ক্লিয়ার ডিসপ্লে, মানে আউটডোরেও ডিসপ্লে কিন্তু ব্রাইটনেস ঠিকই আছে। ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে মাইন্ড ব্লোয়িং, বিশেষ করে এই ফোনটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমি ইউটিউবে ভিডিও চালিয়ে দেখেও দিচ্ছি। এই ফোনের ভিডিওগুলো কিন্তু ব্যাপক। ব্ল্যাক কালারগুলো দেখো ভালো করে ফুটছে, পাঞ্চি আছে, ভিভিড টাইপের কালার আছে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ব্রাইট। ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাসে অ্যামোলেড ডিসপ্লে আছে। তো অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য কোয়ালিটিটা আরো দারুণ হচ্ছে, ব্রাইটনেস আরো ভালো হচ্ছে। ফোনটিতে 93% স্ক্রিন টু বডি রেশিও আছে, মানে অলমোস্ট বেজেললেস এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। আর এই 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। আর এই ফোনটি LTPS অ্যামোলেড ডিসপ্লে। পিক ব্রাইটনেস এই ফোনটিতে 1200 নিটসের আছে। হয়তো একটু আউটডোরে স্ট্রাগল লাগতে পারে অনেকের, কারণ পুরো সূর্যের আলোতে মানে একবারে মিড সূর্যের লাইটে কিন্তু এই ফোনটি অতটা একটু স্ট্রাগল করবে, মানে ডিসেন্ট কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবে। কিন্তু নর্মালি আমরা এতটা রোদে ফোন ইউজ করিও না, তো নর্মালি কিন্তু এই ফোনটির ব্রাইটনেসে কিন্তু অসুবিধা হবে না। আমি আউটডোর ইনডোর দু জায়গায় ব্যবহার করে দেখেছি, এই ফোনটির ডিসপ্লে কিন্তু আমি ইমপ্রেস হয়েছি। আর এই ফোনটিতে অডিওতে 300% ভলিউম বুস্ট পেয়ে যাবে, মানে মাল্টিমিডিয়া অডিও ভিডিওতে দুটোই পারফেক্ট আছে। যদি সফটওয়্যার আপডেট বলা হয়, অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আউট অফ দ্য বক্স হয়ে যাবে, কালার ওয়াইজ আছে ওপো ফোন যেহেতু। কিন্তু আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট চলে আসবে। তো 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। আর অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ আছে যেগুলো তুমি আনইনস্টল করতে হবে। হট গেমস, হট অ্যাপস এগুলো আছে, অনেক নোটিফিকেশন আছে, জ্বালাবে তোমাকে। কালার ওয়াইজের এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই স্মুথ হয়েছে আগের তুলনায়। ওয়ানটা অক্সিজেন ওয়াইসের সাথে কোলাপ করে নেওয়ার জন্য এই কালার ওয়াইসের স্মুথনেসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। কিছু আননেসেসারি নোটিফিকেশন আসবে যেগুলো তোমাদের সহ্য করতে হবে, তাই এগুলোকে আনইনস্টল করে ডিসেবল করে তারপর ফোনটিকে ইউজ করবে, না হলে এগুলো কিন্তু খুব জ্বালাবে। কল রেকর্ডিং করতে পারবে, কল রেকর্ডিংয়ের সুবিধা আছে, তবে কোনো রকমের ল্যাগ ইস্যু পাবে না এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য। টুডে ইউজে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। 7000 mAh ব্যাটারি আছে, 80 ওয়াটের চার্জার আছে। মানে এই ফোনে যদি বিগেস্ট হাইলাইট বলা হয় তাহলে কিন্তু 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে আরামসে। 1.5 দিন 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ব্যাকে দুটি ক্যামেরা সেটআপ আছে, একটা 50 মেগাপিক্সেলের আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের। যে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে যেটা সোনি সেন্সারে, ভালো কোয়ালিটির ক্যামেরা কিন্তু পাবে। আমি চলন্ত গাড়িতেও ফটোগুলো তুলেছি, সেগুলোতে দেখো ফোকাস কিন্তু ঠিকই আছে। মাঝে মাঝে 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সারে ডিপ থাকছে না, এটা আলাদা কথা। আমি সবসময় বলি যে 2 মেগাপিক্সেলটা বেকার দেয়, ওটা জাস্ট নাম কামানোর জন্য আর কিছুই নয়। মানে তোমার ডে ইউজে নাইট ইউজে ফটো স্যাম্পল গুলো দেখাচ্ছি, ফটো স্যাম্পল গুলো তোমরা নিজেরাই দেখো, নিজেরাই বুঝতে পারবে ক্যামেরা কোয়ালিটি কতটা সুন্দর আছে। বিশেষ করে পোর্ট্রেট সেন্সারের ফটোগুলো ভালো আছে, 10x পর্যন্ত ফটোতে জুম পেয়ে যাবে। আর ব্যাকে 4K 30fps এর ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে, আর সেলফিতে 1080p 30fps এর সেলফি রেকর্ডিং পেয়ে যাবে। স্যাম্পল সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা যেটা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরাতে 4K রেকর্ডিং হচ্ছে, আর এটা 4K 30fps দিয়ে এটা যেটা দেখতে পাচ্ছ সেলফিতে 1080p। তো কোয়ালিটি কিন্তু ঠিকই আছে। ক্যামেরাতে কিন্তু EIS সাপোর্ট আছে, OIS সাপোর্ট নয়। তাই যদি 20,000 টাকা বাজেটে এরকম ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এবার বলবো এই ফোনে পারফরমেন্স। স্ন্যাপড্রাগনের 6 Gen 4 এর প্রসেসর আছে, যেটা খুবই ট্রেস্টেড প্রসেসর এবং খুবই ভালো প্রসেসর। মানে এইরকম বাজেটে এই প্রসেসরগুলো কিন্তু কিলার পারফরমেন্স দেয়। মানে র্যাম ম্যানেজমেন্ট ভেরি গুড,
কোনো রকমের হিটিং ইস্যু আমি দেখিনি, অনেকক্ষণ গেমিং করেছি, ওভার হিটিং তো এই ফোনে নেই বললেই চলে। ফোনটিতে আন্তত স্কোর কিন্তু অন দ্য পয়েন্টে নেই, 7 লাখ 8 লাখের কাছাকাছি আন্তত স্কোর পেয়ে যাবে। তবে এইটুকু ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাই হিটিং ইস্যু নেই, 60 FPS তোমরা বিজিএমএ খেলতে পারবে। আর কি চাই, এরকম বাজেটে 60 FPS বিজিএমএ কিন্তু খুব ভালো পারফরমেন্স। গেমিং ফোন মোটেও নয়, গেমিং চিপসেট যদিও হতে পারে, কিন্তু এই ফোনটা গেমিং ভালো নয়, কারণ এই ফোনে অপটিমাইজেশনটা এই চিপসেটের সাথে অতটা ভালো না, গেমার্সদের জন্য এই ফোনটা কিন্তু নয়। আর এইরকম বাজেটে মোটামুটি নর্মাল গেমিং এর জন্য এই ফোনটা ঠিকই আছে। LPDDR4X এর র্যামটা পেয়ে যাবে, UFS 3.1 এর স্টোরেজটা পেয়ে যাবে, মানে স্মুথনেসটা জাস্ট দেখো, ফোন কিন্তু আরামসে চলবে। এবার আছে এই ফোনটিতে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, হ্যাপটিকটা ডিসেন্ট আছে। যদি ওপো ফোনে হ্যাপটিকটা ভালো দেয়, কিন্তু এই ফোনটিতে হ্যাপটিক আমার মোটেও পছন্দ হয়নি। X এক্সিস লিনিয়ারের হ্যাপটিক্স দিয়েছে, আর IP65 দিয়েছে, এটাকে তো প্রাইস কাট করেছে। এরকম বাজেটে IP68 এবং 69 এর রেটিংস থাকে, কিন্তু IP65 দিয়েছে। সব রকম ফিচার্স নিয়ে আলোচনা করে দিলাম, কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিক যেটা আছে ব্যাটারি, ডিসপ্লে, এগুলো ভালো দিক আছে। তবে এই ফোনটিতে খারাপ দিকে যদি বলতে হয়, একটু গেমার্সের জন্য ভাবতে হতো। গেমার্স মানে ওপোর ব্র্যান্ডিং আর এই ফোনটিতে ডিসপ্লে, ব্যাটারি দেখলে এই ফোনটি কিন্তু ভালো ভালো ভ্যালু ফর মানি দিচ্ছে। তো যদি তোমাদের কোন ফিচার্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই ফোনে কোন ফিচার্সটা তোমার সব থেকে বেস্ট লেগেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরপরে আবার 20,000 টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট ফোন নিয়ে গেমার্সের জন্য আসবো, সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।